এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের পরবর্তী ম্যাচের সময়সূচি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যদিও ম্যাচটিতে বাংলাদেশ 2-0 গোলের ব্যবধানে পরাজিত হয়, তবুও দলের সাহসী ফুটবল খেলা দর্শকের মন জয় করেছে এবং অনেকে এই খেলাটি বেশ উপভোগ করেছে। এবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এই গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে শক্তিশালী 3টি দল: উত্তর কোরিয়া, চীন এবং উজবেকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল মোট 3টি করে ম্যাচ খেলবে। 3টি ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। অর্থাৎ 3টি গ্রুপ থেকে মোট 6টি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। যেহেতু কোয়ার্টার ফাইনালে মোট 8টি দল খেলে, তাই 3টি গ্রুপে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা 2টি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। সেই হিসেবে বাংলাদেশেও পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এখন এক নজরে দেখে নেওয়া যাক এশিয়ান কাপের পয়েন্ট টেবিল। এশিয়ান কাপের গ্রুপ এ তে 1 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া একটি ম্যাচ খেলে একটি ম্যাচই জিতেছে। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট 3। 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াও একটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট 3। 3 নম্বরে রয়েছে ফিলিপাইন। ফিলিপাইন একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে, তাই ফিলিপাইনের কোনো পয়েন্ট নেই। ফিলিপাইনের গোল সংখ্যা মাইনাস রয়েছে 1টি। 4 নম্বরে রয়েছে ইরান। ইরান একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে। ইরানের কোনো পয়েন্ট নেই। ইরানের গোল সংখ্যা মাইনাস রয়েছে 3টি। গ্রুপ বিতে 1 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। উত্তর কোরিয়ার পয়েন্ট 3 এবং উত্তর কোরিয়ার গোল সংখ্যা প্লাস রয়েছে 3টি। 2 নম্বরে রয়েছে চায়না। চায়নাও একটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে। চায়নার পয়েন্ট 3 এবং চায়নার গোল সংখ্যা প্লাস রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে, তাই বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। বাংলাদেশের গোল সংখ্যা মাইনাস রয়েছে 2টি। 4 নম্বরে রয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তান একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে। উজবেকিস্তানের কোনো পয়েন্ট নেই। উজবেকিস্তানের গোল সংখ্যা মাইনাস রয়েছে 3টি। গ্রুপ সিতে 1 নম্বরে রয়েছে জাপান। জাপান একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। জাপানের পয়েন্ট 3 এবং জাপানের গোল সংখ্যা প্লাস রয়েছে 2টি। 2 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। ভিয়েতনামের পয়েন্ট 3 এবং ভিয়েতনামের গোল সংখ্যা প্লাস রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে। ইন্ডিয়ার কোনো পয়েন্ট নেই। ইন্ডিয়ার গোল সংখ্যা মাইনাস রয়েছে 2টি। 4 নম্বরে রয়েছে চাইনিজ তাইপে। চাইনিজ তাইপে একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে। চাইনিজ তাইপের কোনো পয়েন্ট নেই এবং এর গোল সংখ্যা মাইনাস রয়েছে 2টি। বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচটি খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী উত্তর কোরিয়ার অবস্থান 9 নম্বরে, যেখানে বাংলাদেশের অবস্থান 128 নম্বরে। এশিয়ান র্যাঙ্কিংও উত্তর কোরিয়া অনেক এগিয়ে, তাদের অবস্থান 3 নম্বরে আর বাংলাদেশের অবস্থান 22 নম্বরে। নারী এশিয়ান কাপের ইতিহাসে উত্তর কোরিয়া 3বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এই প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় শক্তির বিচারে উত্তর কোরিয়া বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। তবে ফুটবলে যে কোনো সময় চমক দেখা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচের সময়সূচি। উত্তর কোরিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 6 মার্চ সকাল 8টায়। এই ম্যাচ সহ এশিয়ান কাপের সকল ম্যাচ আপনারা সরাসরি টি স্পোর্টসের পর্দায় লাইভ দেখতে পারবেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে ফ্রিতে লাইভ দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।